السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد সবাই মোহাব্বতে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون إلى آخر ركوع. وفي شان حبيبه محمد صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সমস্ত প্রশংসা সেই মহিয়ান বলিয়ান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা আজকে
পবিত্র জুমার দিনে একত্রিত হতে পেরেছি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরূদ ও তাসলিমা বর্ষিত হোক সেই মহামানবের উপরে, যিনি উম্মতের কান্ডারি, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা ধারাবাহিক আলোচনা শুনে আসছি। গত জুমায় যেখান থেকে রেখে দিয়েছিলাম ঠিক সেখান থেকেই আলোচনা আরম্ভ করছি ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু। আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমরা জানাজার পূর্বে একটা মানুষ মৃত্যুবরণ করলে এভাবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখানে কিনারে তাই না, তারপরে কী করবেন? এটা হলো দোয়া করলেন আপনি। মাথায় যদি আঘাত লাগে কি বলবেন? ইন্না লিল্লাহ, ইন্না লিল্লাহ। উঠোট লাগলে ইন্না লিল্লাহ। কোনো অসুবিধার মধ্যে পড়লে ইন্না লিল্লাহ। কারো কিছু হারিয়ে গেছে কি বলবো? ইন্না লিল্লাহ। বেশি বেশি করে ইন্না লিল্লাহ পড়লে, আর সূরা দুহা আর ইস্তিগফার বেশি বেশি করলে ওই হারানো জিনিসটা আল্লাহর রহমতে ফেরেশতা করতে আল্লাহ সাহায্য করে বের করে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা পড়লাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অর্থ কি? অর্থ তো হচ্ছে ইন্না মানে নিশ্চয়, লি মানে জন্য, আল্লাহ মানে আল্লাহ তাআলা। তাই ইন্না লিল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলার জন্যে, ওয়া এবং ইন্না অবশ্যই বা নিশ্চয়, ইলাইহি তার প্রভুর নিকটে, রাজিউন প্রত্যাবর্তন করেছে। তাহলে এই দোয়াটা পড়লেন। এখন আপনার বাপ, আপনার চাচা, আপনার সন্তান পুরুষ মানুষ যদি হয়, তাহলে পুরুষেরা দেখা অসুবিধা নেই। মুখটা দেখেই তিরমিজি শরীফের একটা হাদিসে আসছে, তার মুখমণ্ডল দেখে একটা দোয়া পড়বে। দোয়াটা হলো কি? আল্লাহুম্মা হাররিম আলা ওয়াজহি মিনান নার। আল্লাহুম্মা হাররিম, হে আল্লাহ তুমি সমস্ত হারাম করে দাও, সব কিছু তার জন্য হারাম করে দাও, মিনান নার জাহান্নামের আগুন থেকে, অর্থাৎ জাহান্নামের যত আযাব আছে সব থেকে আল্লাহ তুমি এই চেহারাকে, এই বডিকে তুমি নাজাত দাও। এই জন্য মৃত ব্যক্তিকে দেখতে যাওয়া। এই মৃত ব্যক্তি দ্বিতীয় নম্বর করণীয় কি? দ্বিতীয় নম্বর হচ্ছে আপনি কনফার্ম যখন হয়ে গেছেন যে আমার বাবা, আমার চাচা, আমার ছেলে পুরুষ মানুষ যদি হয়, তাহলে পুরুষ মানুষেই পোশাকগুলা খুলে নেবে খুব আস্তে আস্তে, বিসমিল্লাহ বলে আরম্ভ করবে, শেষ করে বলবে আলহামদুলিল্লাহ। তারপরে ব্যবস্থা করতে হবে। এখন কথা হলো, এই মাইয়েরটাকে সব খুলে দিয়ে যেই বিছানায় আছিল, ছাত্র খাটের ওপরে কিংবা চৌকির ওপরে, বাড়িতে কোনো মেঝেতে ভিতরে, ভিতর থেকে বাইরে
হয় আঙ্গিনার মধ্যখানে হোক অথবা বারান্দাতে হোক, যেখানে কষ্ট না পাবে, ছায়াযুক্ত জায়গায় সুন্দর করে শোয়া দিলেন বালিশ ছাড়াই। এতক্ষণ কিন্তু বালিশ ছিল, পোশাক আশাক সব ছিল। আপনি কিসের বাহাদুরি করেন গো? কিসের বাহাদুরি করেন? আপনি আগুনকে নিয়ে আসেন, আগুনের মধ্যে মিলিয়ে দিলে আগুনই হয়ে যায়। আপনি মাটি দিয়ে তৈরি হয়েছেন, আপনি মরলে তো শেষ পর্যন্ত মাটিই হবে। আপনার কিসের এত অহংকার? এখন বারান্দাতে আপাত মস্তক ঢেকে দিয়েছি, আমাদের দেশের একটা প্রথা। সেটা হলো কি, সংবাদ হয়ে গেছে মাইকে, অমুক ব্যক্তি ইন্তেকাল করেছেন, ওর বাড়িতে দেখার জন্য শেষ দেখাটা দেখে আসি। যদি পুরুষ মানুষ হয় আপত্তি নাই, দেখবেন আর এই দোয়াটা পড়বেন, হক আদায় করবেন। অন্তত বাংলাতে না হয় বলবেন, আরবিতে পারলেন না, আল্লাহুম্মা হাররিম আলা ওয়াজহি মিনান নার, এ কথা বলতে পারলেন না, আপনি অন্তত বলেন, আল্লাহ একে তুমি জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, তার প্রতিবিচ্ছকে ক্ষমা করে দাও। কি এ কথা বলা যাবে না? এখন মহিলারা ভিড় জমায় না? 14 শ্রেণীর মহিলা ছাড়া মরার আগে কিংবা মরার পরে 14 শ্রেণীর মহিলা ছাড়া ওকে দেখা জায়েজ নাই। তাহলে আমার মেয়ে যদি আপনার কেউ ইন্তেকাল করেছে দেখতে যায়, দেখতে পাবে? আমাদের দেশে মহিলার ভিড় বেঁচে থাকে না, পুরুষরা যায় না, আমার মাটিতে গিয়ে তো দেখতে পাবো। খবরদার, আজ থেকে কোনো পুরুষ যদি মৃত্যুবরণ করে, তার মা, তার ভাগ্নি সূরা আহজাব এবং সূরা নিসায় কিন্তু আমরা আলোচনা করেছি, যার সাথে বিয়ে দেওয়া হারাম, যাকে বিয়ে করা হারাম তাকেই বলা হয় মুহরিমা। এরা ছাড়া বাকি কোনো মহিলা তাকে দেখতে যাবে না, দেখতে দিবেনও না। যদি কোনো মহিলা মৃত্যুবরণ করে আর যদি একটু বয়স্কা হয়, তাহলে স্বামী নিজেই তার পোশাকটা খুলে দিবে। স্বামী নিজেই তার পোশাকটা খুলে দিবে। কিন্তু কম বয়স্ক হোক আর বেশি বয়স্ক হোক, স্বামী ইন্তেকাল করলে স্ত্রী যে কোনো সময় ওই স্বামীকে গোসল করাবে, পারলে স্বামীর কাপড় চোপড় সব খুলে দিবে, স্ত্রী সব করতে পারবে। কিন্তু স্বামী স্ত্রী যদি অত্যন্ত বয়স কম হয়, বেশি বয়স্কা নয়, তাহলে স্বামীটা তার কাপড় খুলতেও যাবে না, তাকে গোসলও করাতে যাবে না। কিন্তু যদি দেখা যায় যে দুজনেই বার্ধক্যে উপনীত হয়ে গেছে, স্বামীর সেই সক্ষমতা আছে, তাহলে সে ইচ্ছা করলে গোসলও করতে পারে, কাপড়ও খুলে দিতে পারে, কোনো অসুবিধা নেই। এখন প্রশ্ন হলো, যে পুরুষটা ইন্তেকাল করেছেন, তাহলে আমরা মহিলাগুলোকে যেতে দেখতে দিব না, আমরা নিষেধ। এটা নিষেধ কে করেছেন? আল্লাহ রাসূল করেছেন। এখন বাড়িতে যে আমার স্ত্রী আছে, আমার মেয়ে আছে, আমার বৌমা আছে, এমন করে কাঁদতে আরম্ভ করলো, চিৎকার মেরে কাঁদল,
কেউ চুল ছিঁড়ছে। দেখবেন বাড়ি যদি মাটির হয় আঙ্গিনা, আমরা পল্লী অঞ্চলের কথা বলছি, তাহলে পা দুটা সামনে মেল করে দিয়ে হাত দুটা এইভাবে টানে আর বলে, ওরে আল্লাহ, আমার অমুকের বাপ এটা খাইতে চাইছিল, এটা অমুক করছিল, এটা অমুক করছিল। এটা হলো খানগঞ্জের ভাষা। আল্লাহ রাসূল বলছেন ওই স্ত্রীদের ওপর লানত, আল্লাহ লানত, যে স্ত্রীরা উঁচু কণ্ঠ করে বিনায়া বিনায়া কান্দে, বুক চাপড়ায়, চুল ছিঁড়ে, কাপড় ছিঁড়ে, এদের ওপরে আল্লাহ লানত, আল্লাহর গজব। তাহলে এভাবে কান্দা যাবে না। নাম্বার 2, নিজের আত্মীয় স্বজনেরা 3 দিন শোক পালন করতে পারবে। চোখ দিয়ে পানি পড়বে, চোখ দিয়ে শুধু পানি পড়বে, কোনো সাউন্ড হবে না। 3 দিন শোক আপনি পালন করতে পারবেন যদি নিজের আত্মীয় স্বজন হয়, স্ত্রী ছাড়া। আর স্ত্রীকে ইদ্যত পালন করতে হবে 4 মাস 10 দিন। 4 মাস 10 দিন, এটা ইদ্যত, শোক পালন করবে। আর নিজের, আর এই যে পরলোক যারা আছে, যারা দেখতে গেছিল, এরা শুধু 1 দিন 1 রাত শুধু শোক পালন করতে পারে। তার জন্য মহিলা যদি ইন্তিকাল করে, তাহলে মহিলারাই ইচ্ছা করলেন, বললেন তো স্বামী পারে, না হলে মহিলারাই কাপড় খুলে দিবে। ওইভাবে বারান্দায় খালি মাদুরের ওপরে বালিশ ছাড়াই আপদ মস্তক একটা চাদর দিয়ে ঢেকে দিবে। আমরা করি কি, অমুকের মা মারা গেছে, নবীর মা মারা গেছে, ইমান মানুষ ছিল আর মা মারা গেছে, চলো দেখে আসি। তখন আপনিও গেলেন, আপনার বাপও গেল, আপনার চাচাও গেল, আপনার বিয়াইও গেল, আপনার জামাইও গেল, যেতে পারবেন না। পুরুষের জন্য ওই মহিলার মুখ দেখা হারাম, দেখতে পারবেন না। তাহলে এইভাবে ভিড় করা ঠিক নয়। মহিলারা মহিলাদেরকে যেতে পারবে দেখতে যদি স্বামী অনুমতি দিয়ে থাকে। যদি স্বামী বলে, স্বামীকে বলতে হবে যে অমুকের মা মারা গেছে, তো আমি একটু দেখতে চাইতাম শেষে, ও যাও, তাহলে যেতে পারবেন। তবে যাবেন আবার পর্দা করে, বেপর্দায় আবার যাবেন না। মেয়ে মানুষ মরলে যতটুকু চেষ্টা করবেন সেবে রাখা। সেটা হলো কি, আমরা যে ওই যে ঘটা করে মাইকিং করি না, মাইকিং অত দরকার নাই, এটা না করাটাই সবচেয়ে ভালো। মহিলা যদি ইন্তেকাল করে, তার সবচেয়ে ভালো হলো মাইকিং না করা, বেশি মানুষের কাছে প্রচার না করাই। কারণ 2-3 জন লোক অথবা আমরা নিজের আত্মীয় যে কি আছে সেটি নিয়েও যদি দাফন করি, তবুও আল্লাহ তাকে মাফ দিয়ে দিবে। আল্লাহ রহমান রহিম, গফুর রহিম। এখন এই মাইয়াতটার করণীয় কি করতে হবে? এখন বইয়ের পাতা নেবেন। এখন বইয়ের পাতা আমাদের দেশে একটা প্রচলন আছে, 3টা 7টা 10টা নাকি এরকম আছে না? এরকম না, বইয়ের পাতা পর্যাপ্ত পরিমাণে দিবেন এবং যে হাঁড়িতে ভাত রান্না করেন, পায়েস রান্না করেন, বড় একটা হাঁড়িতে পানি নেবেন টিউবওয়েল থেকে। টিউবওয়েল থেকে পানি নিয়ে যেই চুলাতে, যেই উনুনে আপনি ভাত রান্না করেন, তরকারি রান্না করেন, সেটাইতেই জাল দিতে আরম্ভ করবেন। আমাদের দেশে কিন্তু এখনো প্রথা আছে কিছু কিছু জায়গায়। সেটা হলো কি জানেন? যে পানি নিবে, পানি নেওয়ার পরে হাঁড়িতে কয়েকটা বইয়ের পাতা দিয়ে দিল, 3টা বইয়ের পাতা দিয়ে ওই ঘর থেকে, চালের ঘর, এই চালের ঘর থেকে কিছু খ্যাট টানলো। কাঁড়ি বলে কোনো জায়গায়, খ্যাট বলে, কেউ বলে পোয়াল, কেউ বলে আড়স।
আউল, এগুলো 2-3 মুখ টান দিয়ে ধরায় দিয়ে তারপর নামায় দিবে। তারপরে আঘাতে না, ইট দিয়ে করতে হবে, ইট দিয়ে এটা করতে হবে। জি, এ ধরনের ইসলামে এটা ইসলাম না। ইসলামে বলছে রীতিমতো আপনি বইয়ের পাতা দিয়ে পানি গরম করবেন, ওই পরিমাণ যেই পরিমাণ তার গোসল কার্য সমাধা করা যায়, এবং গরমটা ওই পরিমাণ হবে যেই পরিমাণ জীবিত লোকের সহ্য হয়, সহনীয় পর্যায়ে ওইভাবে গরম করবেন। করার পরে সর্বপ্রথম আলাদা পানি দিয়ে অজু করায় দেবেন, অজু করায় দেবেন। মুখের ভিতরে পানি দিবেন না, নাকের ভিতরে পানি দিবেন না। কি করবেন? এইভাবে আঙ্গুল 3টা বা 2টা ভিজাবেন পানিতে, তারপরে টান দেবেন, জিহ্বা টান দেবেন, অথবা কাপড় পেঁচিয়ে এই কাপড়টা ভিজিয়ে জিহ্বাটাকে টান দেবেন মুখে। 2 নম্বর, নাকটা এইভাবে ওই পানি দিয়ে এইভাবে নাকটা পরিষ্কার করে দেবেন। দেওয়ার পরে পা ধোয়ার দরকার নাই। এখন সর্বপ্রথম মাথায় পানি ঢালবেন। মাথায় পানি ঢেলে আপনার মাথাটা সাবান দিয়ে পরিষ্কার করবেন, সাবান দিয়ে পরিষ্কার করবেন। এই সাবান বিশেষ করে সাবান সেই জায়গাগুলিতে ভালো করে দিতে হবে যেই জায়গাগুলিতে লোমকূপ আছে। বাকি জায়গাগুলি যদি সাবান না দেন কোনো অসুবিধা নাই, কিন্তু ওই জায়গাগুলিতে দিতেই হবে। গুপ্তাঙ্গ পরিষ্কার করার সময় খালি হাত ব্যবহার করতে পারবে না, এটা জায়েজ নাই। অবশ্যই একটা নেকড়া পেঁচে নেবে, নেওয়ার পরে ভালো করে গোসল করিয়ে দিবে। গোসল করলে ডান কাত আগে, অর্থাৎ ডান দিকে উঁচু করে বাম দিক ঘোরাবে এভাবে, তারপরে পিঠে পানি দিয়ে দিলেন, তারপরে ডান দিক এইভাবে বাম পাশে, এইভাবে করে পা ধৌত করে গোসল করিয়ে দিয়ে কাফনের কাপড় আবার ওই যে দেয় অনেকেই, তো ওই কাফনের কাপড় বইও নয়, যে কোনো ভালো পবিত্র ওড়না বলেন, শাড়ি বলেন, লুঙ্গি বলেন দিয়ে মাইয়াকে আস্তে আস্তে শরীরটা পানিটা মুছে দেবেন। মুছে দিয়ে এবার কাফনের ব্যবস্থা। পুরুষের কয়টা কাফন বলছিলাম? যে 3টা। এখন যে গোসল করা শেষ হলো, গোসল করা শেষ হলো, এই গোসল করার সময় কিন্তু কান্ডারি দিতে হবে। কান্ডারি মানে ঘেরাও, কাপড় দিয়ে ঘেরাও করে, আবার ফের লোক ধরে রাখাবে। ওই লোকগুলো ফের অর্ধেক তাকিয়ে আছে। আমাদের দেশে আছে কি জানেন, মানে গোসল করে তো জানে কি জানে না, নয় শুধু দাঁড়িয়ে থাকেন। আপনি কবরের কাছে দাঁড়িয়ে থেকে যেমন দোয়া পড়ে না, ওরকম দাঁড়িয়ে থাকেন। আর হুজুর বলবেন না, এর হবে না, হুজুর তো মহিম না। এই জন্য শিক্ষার ব্যবস্থা করা হচ্ছে যে আপনারা আজ থেকে নিজে করবেন, আসলে কাউকে হাত পা ধরার প্রয়োজন নাই, নিজেরা গোসল করাবেন। কোনো কিছু ত্রুটি বিচ্যুতি হয়ে গেলে তো গোসল হয়নি এটা নয়, বরং ভালো করে ধুয়ে দিলেই গোসল হয়ে যাবে ইনশাআল্লাহ। যারা নদীতে মৃত্যুবরণ করে তাদের তো অজুও লাগে না, গোসলও লাগে না। যদি পেট থেকে চাপ দিয়ে কিছু বের হয় তাহলে শুধু ওইগুলি পরিষ্কার করে দিলেই যথেষ্ট। মৃত ব্যক্তিকে গোসল করার সময় কয়েকটা নিয়ম আছে, এই নিয়মগুলো পালন করতে হবে আপনাকে। সেটা হলো, ধৌত করার পরে যখন গোসল করাচ্ছেন তার আগে আমরা কিন্তু করি একটু উল্টাটা। গোসল করানোর আগেই একটু ঠেস লাগিয়ে, যেমন আমরা হেলানা দিয়ে বসি, এভাবে বসাবেন। বসার পরে
পেটটাতে হালকা চাপ দিবেন, হালকা চাপ দেবেন এটা দিয়ে, এটা হাতের এটা কিন্তু নরম, এটা দিয়ে চাপ দিবেন, হালকা হালকা করে উপর দিয়ে চাপ দিবেন। এই চাপ দেওয়ার কারণে যদি পেটে কোনো পায়খানা আবদ্ধ থাকে তাহলে ওই পায়খানাটা বের হয়ে যাবে বা পেশাব হয়ে যেতে পারে। তারপরে সুন্দর করে ধুয়ে নিয়ে ওদু করে তারপরে গোসল করা যাবে। পাচ্ছেস খালাস। এখন কাফন কয়টা? পুরুষের জন্য তিনটা, ইজার, পিরান, লেফাফা। ইজার যেটা যে বাঁধে না, তিনটা বান্ধন দেয়, ওটা লাশের চাইতে 1-1.5 হাত বেশি হতে হবে। লাশকে সমান করে কমপক্ষে 1-1.5 হাত বেশি হতে হবে, যাতে করে ওই মোড়ান দিয়ে চকলেটের মতো বাঁধতে পারেন। এটার নাম হলো ইজার। ইজার মানে চাদর, সব উপরটা। 2 নম্বর হলো লেফাফা মানে লুঙ্গি। লেফাফা লুঙ্গিটাকে বলা হয়। এই লুঙ্গিটা অবশ্যই টাকনোর নিচ থেকে নাভির ওপর পর্যন্ত, যেমন ওই জীবিত অবস্থায় আপনি বলেছিলেন ঠিক ওই পর্যন্তই আপনাকে দিতে হবে। এটার নাম হলো লুঙ্গি, এটার নাম হলো লেফাফা। 3 নম্বর হলো একটা গলা কাইটা, দেখেন না, গলা কাইটা মাথাটা ঢুকিয়ে দিয়ে, এটার নাম হলো পিরান। পিরান মানে কি? এখনো বরেন্দ্র এলাকায় এই জামাকে বলে পিরান। পিরানটা উড়িলে পড়লে এই কথা বলে না, পিরানটা উড়িলে। এই পিরান মানে জামা, এই গলাতে ঢুকিয়ে দিয়ে এটারও মাত্রা যেন আপনার হাতও একটু কাঁথা পারবেন। ওই খাটের প্রয়োজন হলে খাটের ওপরে কিংবা মাছ দিয়ে তৈরি করতে পারেন আপনি, যাতেই হোক, অসুবিধা নাই। এখন তো আগুনের যোগ, অসুবিধা নাই। তাহলে কাপড়টা বিছিয়ে দিলেন। বিছাবেন কীভাবে? সর্বপ্রথমে ইজার মানে ওই চাদরটা আগে। 2 নম্বরে কি? যে লুঙ্গি, লেফাফা বিছিয়ে দিলেন, ওই জায়গা মতো বিছিয়ে দিলেন। 3 নম্বর সব উপরে পিরানটা মানে গলা। এবার এখন হবে উল্টোটা, আমরা করলাম উল্টোটা। এখন মাইয়াতকে রাখলেন, রাখার পরে এই গলাটা ঢুকিয়ে দিলেন। ঢুকিয়ে দেওয়ার পরে সর্বপ্রথম এটা, তারপরে লুঙ্গিটাকে ডান দিক থেকে বাম দিকে, বুঝে গেল? ডান দিক থেকে বাম দিকে। তারপরে আপনার এই চাদরটাকে কোন দিক থেকে কোন দিক করবেন বলেন তো? এই চাদরটা যেদিক থেকে যে ভিতরে পিরান বা লেফাফা বোঝাই করেছেন, এই ইজারটাকেও কিন্তু ঠিক ওই রকম করে দিয়ে সুন্দর করে বেঁধে দিবেন 3টা। ওই কাফনের কাপড় কেটেই অথবা যে কোনো সুতা দিয়েও আপনি বাঁধতে পারবেন। তবে আমাদের দেশে সাধারণত ওই কাফনটা ছিঁড়েই আমরা বেরিয়ে থাকি, এভাবে করতে পারবেন। এখন কথা হলো, মায়ের, বাপের, আত্মীয় স্বজনের, ইভেন নবিবুল মাওলানারও যদি বেঁচে যাওয়া কাফনের কাপড় থাকে, এটা ব্যবহার করা জীবিতদের জন্য 100% জায়েজ, কোনো অসুবিধা নাই, সাধারণ কাপড়ের মতোই। এখন আমাদের কিছু কিছু হাজি সাহেব আছে, আমি দেখেছি সৌদি আরবে করে কি জানেন, ওই জমজমের পানি দিয়ে ধুয়ে দিয়ে আসে, যে এহরামগুলা ওটা ধুয়ে নিয়ে আসে। কেউ কেউ আবার কাফন পর্যন্ত বানিয়ে নিয়ে যায়, আমি দেখেছি তো, কাফনও বানিয়ে নিয়ে যায়। যায় জমজমের পানি দেয়। কী করবো হাসেন? বলছে জমজমের পানিটা ধুবো। কেন? এর ফজিলত কি? বলছে এইটাকে কাফন করবো, বাড়িতে বলা আছে আমি যদি মৃত্যুবরণ করি তাহলে এই কাপড় দিয়ে আমাকে কাফন করাবে। তো উদ্দেশ্য কি? বলছে এই কাফনটা যদি আমি কবরে যাই তাহলে আল্লাহ মাপ দিয়ে দিবে জমজমের পানি দিয়ে ধোয়া।
বিশ্বাস দেখেন। এখন আপনার ইমান নাই, আমল নাই, রোজা নাই, নামাজ নাই, হজ নাই, জাকাত নাই, ইসলামের বিরোধিতা, টুপির বিরোধিতা, মসজিদের বিরোধিতা, সারা জীবন বিরোধিতা করেই আসলেন। আর আজকাল জমজমের পানি দিয়ে ধৌত করে যদি কাপড় দিয়ে দেন আর বলেন যে হ্যাঁ মাপ পেয়ে যাবেন, তাহলে তো কাম ভালোই হতো। এখন কাপড় পরানো শেষ, খাটে দিয়ে দিলেন। খাটে কিছু একটা নরম কিছু দিবেন, অর্থাৎ ক্যাঁচাগুলো পেড়ে দিবেন, খালি খাটে দিবেন না। কারণ মাইয়াতের ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন, ওগুলো হাদিস বর্ণনা করতে গেলে সময় চলে যাবে। একটু শুধু বলি, মসজিদে নববীর পাশে 500 মিটার দূরেই হচ্ছে জান্নাতুল বাকি, যেটাকে গারকাতুল বাকি বলা হয়। এখানে প্রায় 10,500 সাহাবীর কবর। সেখানে মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা, ওখানে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, উসমান গনি যিন নুরাইন রাদিয়াল্লাহু আনহু, ওইখানে কবর, ওইখানেই কবর। তো এই যখন এখানে আল্লাহ রাসূল কবর খুঁড়তে একটু দেরি আছে, আল্লাহ রাসূল দাঁড়িয়ে আছেন। এক সাহাবী করছে কি, একটা কবরের উপর দিয়ে বসে গেছে। আল্লাহ রাসূল এই উঠো, একটা উঠো, আরে হাড্ডি গুন্ডি ভেঙে ফেললে কোথা। সাহাবী আশ্চর্য হয়ে গেছে, বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কখন আমি হাড্ডি ভাঙলাম? বলছে ওটা না কবর, এই কবরের ওপর দিয়ে হাঁটা যাবে না, চলাফেরা করা যাবে না, কবরের উপর বসা যাবে না। কারণ জীবিত অবস্থায় যেরকম সম্মান দিয়েছ, মৃত অবস্থাও সে অবস্থায় সম্মান দিবে। এখন যারা কবর খুঁড়বে ভালো করে শোনেন, 3.5 হাত 4 হাত এটার প্রয়োজন নাই। শর্টকাট কথা হলো, অপচয় করবেন না, যা প্রয়োজন তাই নেবেন। এই প্রশস্ততা, দেহের প্রশস্তা কতটুক, আর তার মাথা থেকে পা পর্যন্ত আপাত মস্তক কত বড়, একটা মাপ নিয়ে নেবেন। সেখান থেকে মাথার দিকে আধাত, পায়ের দিকে আধাত বেশি, আর এই বডি থেকে দুদিকে 1.25 হাত করে, 1.25 হাত মুঠুম হাত দিয়ে এটা বেশি, যাতে করে 2-3 জন লোক নামতে পারে, ওখান থেকে উঠতে পারে অনায়াসে। এইভাবে একটা কবর করবেন। এখন আমরা শর্টকাটে কিন্তু খাল দিয়ে দিচ্ছি। সবচাইতে কবর খুঁড়ে, সবচাইতে উত্তম কবর দেখবেন, কবর খুঁড়লে পারে অবশ্যই পূর্ব দিকে উঁচু রাখবেন নিস্তরতা। আমরা সমান করে দিই, সমান করি না, আমরা সমান করি। কবর যারা খুঁড়বেন তাদেরকে বলবেন ডান দিকটা অর্থাৎ পূর্ব দিকটা যেন আমাদের উঁচা থাকে, আর পশ্চিম দিকটা একটু নিচে থাকবে। কারণ লাশকে শোয়াই দিলে আমরা ঠিক করে শোয়াই দিই, ঠিক করে না, বরং এইভাবে ঠিক করে শোয়াইলে মুখটা সবসময় কেবলা মুখের দিকে থাকবে, তার অঙ্গ প্রত্যঙ্গ কেবলা মুখের দিকে থাকবে। এইভাবে কবর হবে। সবচেয়ে ভালো কবর হলো বগলি কবর, এটা নিরাপদ কবর। সেটা হলো কি, বগলি কবরের আবার 3টা নিয়ম আছে। আমাদের দেশে না, এগুলো বিভ্রান্তের মধ্যে পড়ে যাবেন। তবে একটাই শুরু বলি, সেটা হলো খাড়াটা আমরা ওপরে দেই। আমরা খাড়াটা ওপরে না দিয়া যদি লাশকে রেখেই, মাইয়াতকে রেখেই এই নিচের দিকটা ওই কবরের এক পাশে দাঁড় করে করে, দাঁড় করে 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 এক পা, মানে একটা নিচে আর আরেকটা ওপরে, এইভাবে দিয়ে যদি মাটি চাপায় দেই, এটাকেও এক প্রকার বগলি কবর বলা হয়। এটা করলেও সুন্দর হয়। এই শিয়াল, কুকুর ইত্যাদিতে মানে স্পর্শ করতে পারে না। সম্মানিত হাজিরিন, এইটা হলো কবরের ব্যাপার। এখন তার আগে জানাজাটা করতে হবে, নাকি বলেন? এই জানাজাটা কিন্তু নামাজ। এই হাজি সাহেব, এই ইমাম সাহেব, এই মুয়াজ্জিন সাহেব, এ কর্তা বাবু, ও মেম্বার সাহেব, ও এমপি সাহেব, ও মন্ত্রী সাহেব, আপনি কি খেয়াল করেছেন
আপনি যখন জন্মগ্রহণ করেন আপনার ডান কানে আজান দেওয়া হয়েছে, বাম কানে একামত দেওয়া হয়ে আছে। একামত আর আজান তখনই হয় যখন জামাতে নামাজ পড়া হয়। আপনার না আজান আর একামত হয়েই আছে, শুধু জামাতের নামাজটা বাকি আছে। সেটা হলো মরার পরে যে জানাজা করবে, এই নামাজটাই যে তোমার বাকি। তোমার যে নামাজ বাকি নিয়ে তুমি আকাম কুকাম ইত্যাদি করে বেড়াচ্ছ, আল্লাহকে ভয় করো না। তোমার কি ভয় হয় না একটু যে তোমার এখনো জানাজার নামাজ বাকি আছে, জামাত বাকি আছে, এখনো আজান হয়েই আছে তোমার, একামত হয়েই আছে তোমার। এই জানাজাটা সবচাইতে উত্তম হলো তার ছেলে যদি করতে পারে, তার ছেলে যদি করতে পারে জানাজাটা সবচাইতে ভালো, না হলে ভাই করবে। আর এখন হয়েছে কি জানেন, এখন হয়েছে হুজুরকে বারবার রিং, হুজুরকে বারবার রিং, বা হুজুরের বাড়িতে 4-5 জন চলে গেছে, আরে ও হুজুর নাই, কোথায় গেছে, অন্য হুজুরকে ডেকে নিয়ে। এগুলো নিয়ে বাড়াবাড়ি করার দরকার নেই। অন্তত আজকে থেকে আপনারা যে জানাজা শিখলেন, যেইভাবে পারেন, আপনি যদি কমও জানেন, আপনার নিজের বাপের জানাজা, আপনার নিজের মায়ের জানাজা, আপনার নিজের আত্মীয় স্বজনের জানাজা আপনি নিজে করেন। কারণ আপনার যে দরদটা আছে, আমার সে দরদ নাই। আর আল্লাহ রাসূল গ্যারান্টি দিয়েছেন যে যদি নিজের ছেলে, নিজের সন্তানরা যদি জানাজা করে, আল্লাহ তাআলা ওর জীবনের গুনাহ মাফ করে দেয়। মাটি দেওয়ার পরে সকলেই যখন চলে যায়, তার সন্তানটা, তার ভাইটা একটু দেরি করে যদি আরেকবার দোয়া করে বলে রব্বির হাবহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ রাসূল বলছেন ওই কবরবাসীকে আল্লাহ তাআলা মাফ করে দেন। ওই কবরটাকে আল্লাহ জান্নাতের টুকরাই পরিণত করে দেয়। আল্লাহ বলেন ওর ছেলে দোয়া করতেছে, এখন এই কবরটাকে সুন্দর করে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের পোশাক পরিয়ে দাও, জান্নাতের সাথে কানেকশন করে দাও, তার কবরটাকে 70 হাত, কেউ বলেছেন 70 গজ প্রশস্ত করে দাও। আল্লাহ রাসূল বলছেন কবরের ভিতরে যখন নামাবে, এই যে খাট নিয়ে যায় না আমরা, এই আমাদের দেশের খাটগুলো আসলে নিয়ম হলো যারা খাট বহন করবে, অনেক রীতিনীতি আমাদের দেশে আছে। খাট যারা কাঁধে নেবে তারা থাকবে ভিতর দিকে, অর্থাৎ ডান কাঁধে, এ থাকবে ডান কাঁধে, ও হবে ডান কাঁধে। তাহলে একজন ভিতরে থাকলো আর একজন বাইরে থাকলো, অথবা 2 জন ভিতরে যদি সংকুলন হয় তাহলে 2 জনই ভিতর দিকে থেকে 2 কাঁধে নিলে সবচাইতে এটা নিরাপদ হয়। 2 নম্বর হলো খাটে মনে করে যে আমরা 4 জন নিলে হবে, অসুবিধা নাই, যত জনের দরকার আছে তত জনই ধরবেন। যদি লাথা একটু ভারী হয় তাতে অসুবিধা। আর দূরে যাওয়ার জন্য তখন আমরা করি কি, বাড়ি থেকে এই বাজারের এই কল্যাণ হলেও 3 বার নামান একটা মাত্র না, যদি 4 বারও প্রয়োজন হয়, 7 বারও প্রয়োজন হয়, আপনি নামাবেন। যদি না প্রয়োজন হয় তাহলে নামাবেন না। নামানোটা এটা কোনো মাসলা না, আস্তে করে শুনলেন ইনশাআল্লাহ, নামানোটা কোনো মাসলা না। যদি অসুবিধা হয় আপনি নামাতে পারবেন, কিন্তু এটাকে বাধ্যতামূলক মনে করে, ওয়াজিব সুন্নাত ইত্যাদি মনে করে যদি করেন তাহলে এটা অসুবিধা হবে, বেলাত হয়ে যাবে। এখন জানাজায় যখন যাবেন, জানাজা করতে যায়, জানাজার নামাজে এখন আমরা দাঁড়াবো। ইমাম বাদ দিয়া বেজোড়, ইমাম বাদে কাতার কয়টা কাতার? বেজোড় কাতার। ইমাম বাদ দিয়া বেজোড় কাতার। তাহলে 1টা, 3টা, 5টা, 7টা, 9টা, 11টা,
যদি 3 কাতার পরে মানে এত মানুষ হয়েছে, মানুষের সংখ্যা অত্যন্ত বেশি, কাতার গোনার দরকার নাই, যেইভাবে দাঁড়াবে হবে, অসুবিধা নাই। এখন জায়গা সংকুলন হচ্ছে না, সিজদা যতটুকু হবে এই পরিমাণ জায়গা রেখে দাঁড়ানো, এটা হলো সুন্নত। যদি দেখা যায় মানুষজন অত্যন্ত বেশি, তাহলে তখন আর অতটুক জায়গার ছাড়ারও দরকার নাই আপনার, ইসলাম সহজ করে দিয়েছে জানলে। এই সামান্য হলেও আপনারা দেখেছেন ভালো করে যে রিয়াজুল জান্নায় নামাজ পড়তে পড়তে, খানায় কাবার সামনে নামাজ পড়তে পড়তে হারামের মধ্যে অনেকেই করে কি জানেন, এই সেজদা দিয়ে আছে, সিজদা দিয়ে আছে, ওর পিঠের ওপর পা গেছে না, এই লোকটা নামাজ শেষ করে শুধু একটু দেখলো, কিচ্ছু বলবে না, কোনো বিশৃঙ্খলা নাই, কোনো কিছুই নাই। আমার কথাটা হলো, এই জানাজায় যখন দাঁড়াবেন তখন কম মানুষ হলে অবশ্যই বেজোর কাতার করবেন, আর যদি বেশি মানুষ হয় তাহলে কাতার গোনার দরকার নাই। এখন জানাজা যিনি করবেন, সামনে জমায় তাকে দাস দেওয়া হবে ইনশাআল্লাহ। জানাজা কীভাবে হবে, জানাজা কয় তাকবীর পর্যন্ত পড়া যেতে পারে, আমরা যেন কাজিয়া দ্বন্দ্ব ফাসাদ না করি। ইনশাআল্লাহ হায়াত বাকি তো মোলাকাত বাকি।